হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরীর অন্যতম দুটি বাজেট ফ্রেন্ডলি হলিডে হোমের ভিডিও। প্রথমেই আমরা দাঁড়িয়ে আছি হোটেল মীনাক্ষীর সামনে। এই হোটেলটি স্বর্গদ্বারের কাকাতুয়া খাজার দোকানের ঠিক পাশেই অবস্থিত। এটি হোটেলের রিসেপশনটা একটু ছোট, আর এই হোটেলটি দেখো একদমই রাস্তার পাশেই অবস্থিত। তোমরা যারা শপিং করতে পছন্দ করো তারা কিন্তু এই হোটেলটি নিতে পারো, কারণ এই হোটেলের সামনেই যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিন্তু মেন মার্কেটে যাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি এই হোটেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, এই আছে একটা রুম, যেটা কিনা একটা এসি রুম। রুমে একটা কুইন সাইজের বেড আছে, এখানে দুজন অ্যাডাল্ট থাকতে পারবে। এছাড়া একটা চেয়ার এবং একটা টেবিল, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। একটা ছোট্ট মিরর রয়েছে। ওয়াশরুমটা কিন্তু ছোট, তবে পরিষ্কার। বেসিন ওয়াশরুমের মধ্যে এবং সমস্ত ওয়েস্টার্ন ফেসিলিটি তোমরা ওয়াশরুমে পেয়ে যাবে। চলো রুমটা আরও একবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দেই। আর বলে রাখি, এই হোটেলে কিন্তু এসি নন এসি দু রকমেরই রুম তোমরা পেয়ে যাবে, আর এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। রুমে টিভিও আছে। এবারে চলো বন্ধুরা, এই হোটেলেরই আরও একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রুমটিও রয়েছে একটা এসি রুম। আর বলে রাখি, যারা এই রুমের ভিডিও দেখে তোমরা হোটেল বুক করতে চাইছো, আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু এদের অ্যাড্রেস, ভাড়া, ডিটেলস সমস্তটাই পেয়ে যাবে। দেখো, এটা আছে আরও একটা রুম। এখানেও একটা কুইন সাইজের বেড আছে, দুটো চেয়ার, একটা টেবিল, একটা টিভি রয়েছে রুমের মধ্যে এবং অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যেই বেসিন। ওয়াশরুমটা ছোট্ট এবং এখানে কিন্তু ওয়েস্টার্ন ফ্যাসিলিটি আছে, তো অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুরা, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, হাইপ দিও, প্লিজ থ্যাঙ্কস দিও এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এবারে চলো ফ্রেন্ড, আরও একটি বাজেট ফ্রেন্ডলি হলিডে হোম দেখে নিই। এখন আমরা দাঁড়িয়ে আছি মমতা গেস্ট হাউসের সামনে। এটি স্বর্গদ্বার সি বিচ থেকে মাত্র 300 মিটার দূরত্বে অবস্থিত। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই গেস্ট হাউসের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হোটেলে ঢুকেই এরকম একটা পা ধোয়ার জায়গা তোমরা দেখতে পাবে। যারা সমুদ্র থেকে স্নান করে আসবে তারা আগে এখানে গা ধুয়ে তারপর ঢুকবে, এবং তার পাশেই আছে রিসেপশন। তো চলো আমরা প্রথমে উপরে উঠি এবং কয়েকটা রুম দেখে নিই। গেস্ট হাউসে লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই যাবে। এটি আছে ফার্স্ট রুম। দেখো এখনও ক্লিনিং হচ্ছে এটা। তো বলে রাখি, রুমটা কিন্তু বেশ বড়। ঢুকেই দেখো একটা ড্রেসিং জোন, এদিকে টিভি আছে এবং একটা ডাবল বেড রয়েছে, যেখানে তোমরা বেবি নিয়ে 3 জন থাকতে পারবে। এসি রুম এটা। আর এই রুমের ব্যালকনি থেকে তোমরা সি ভিউ পাবে না, তবে গেস্ট হাউসের ছাদ থেকে তোমরা সি দেখতে পাবে। চলো ব্যালকনিটা একবার দেখে নিই। এই আছে ব্যালকনি, একদম রোডের উপরেই রয়েছে এটা। তোমরা খুব সহজেই পায়ে হেঁটে সমুদ্র এখান থেকে যাতায়াত করতে পারবে। এই গেস্ট হাউসের অ্যাড্রেস, রুম রেন্ট এবং
কন্ট্যাক্ট ডিটেলস সবই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। রুমটা আরও একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা একটু ছোট তবে পরিষ্কার আছে। তবে এখানে ইন্ডিয়ান ফ্যাসিলিটি তোমরা পাবে। এই গেস্ট হাউসের কয়েকটা রুমে ওয়েস্টার্ন ফ্যাসিলিটি আছে আর কয়েকটা রুমে ইন্ডিয়ান। এটা আছে কিচেন। এখানে রান্নার ফ্যাসিলিটি তোমরা পাবে। রান্নার যাবতীয় বাসন এদের কাছেই পেয়ে যাবে, তবে সেটা ভাড়া দিতে হবে। এবারে চলো পরের রুমটা আমরা দেখে নিই। এটি আছে 301 নম্বর রুম। এই রুমটা কিন্তু তুলনামূলকভাবে বেশ বড়। এটাও একটা এসি রুম এবং এই রুমেও টিভি আছে, অ্যাটাচড বাথরুম এবং কিচেনও এই রুমের সঙ্গে অ্যাটাচড আছে। দেখো ওয়াশরুমটা দেখে নাও, এটা কিন্তু ওয়েস্টার্ন ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে এবং বেসিন ওয়াশরুমের মধ্যেই আছে। কিচেনটা একবার দেখে নাও। কিচেনটা কিন্তু একটু ছোট, তবে দুজনের জন্য এনাফ। আমি আরও একবার রুমটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। দেখো এটা কিন্তু কুইন সাইজের একটা বেড আছে। এখানে বেবি নিয়ে তোমরা 3 জন থাকতে পারবে। একটা টেবিল আছে, এদিকে মিরর আছে, একটা জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটা হুক আছে। তোমরা যারা পুরীতে এসে নিজেদের মতো রান্নাবান্না করে বেশ কিছুদিন থাকতে চাও, তারা কিন্তু এই গেস্ট হাউসটি সিলেক্ট করতে পারো। এটি আছে এই রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে যে ভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখে নিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। এবং পুরীর আরও অনেক হোটেলের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা যেমন ক্যাটাগরির হোটেল চাও সেই সমস্ত ক্যাটাগরির হোটেল কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। আর এটা আছে এই গেস্ট হাউসের রিসেপশনে। এখানে এই হোটেলের নিয়মাবলী দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আর এখানে বসার জন্য বেশ কয়েকটা চেয়ার দেওয়া আছে, এখানে বসে তোমরা নিজেদের ফর্মালিটিসগুলো করতে পারবে। দেখো রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো আছে। এখানে টিভি আছে। এই হোটেলে যে কোনো টাইমেই চেক ইন করা যায়, তবে চেক আউট টাইম আছে সকাল 7টা। এই গেস্ট হাউসটা একদমই রাস্তার উপরে, দেখতেই পাচ্ছ, তো যাতায়াতের জন্য কোনো অসুবিধাই হবে না। ভীষণ সুন্দর একটা লোকেশনে তোমরা এটা পেয়ে যাবে। বাইরে থেকে একবার গেস্ট হাউসটি দেখিয়ে দিই, তোমরা একবার দেখে নাও। বেশ বড় গেস্ট হাউস এটা এবং অনেক পুরনো। আর দেখো গাঙ্গুরামের দোকানের ঠিক পাশেই কিন্তু এই গেস্ট হাউসটি অবস্থিত। গাঙ্গুরাম সবাই চেনে। গেস্ট হাউস থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে মার্কেট। যারা শপিং করতে পছন্দ করো তারা এই মার্কেট থেকে শপিং করতে পারবে। এখানেই আছে বিদেশ ঘর রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।